কণ্ঠস্বর দিতে কেন অসহযোগিতা? কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে অভিষেক। ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরে নজর। আরও একবার আপনাদেরকে জানাবো, কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বর দিতে কেন অসহযোগিতা? অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ কি ছিল? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার চলাকালীন যে সমস্ত মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যে সিআইডি তদন্ত করছে এবং কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাকে রক্ষা কবচ দিয়েছে, অর্থাৎ তিনি পুলিশের তদন্তে সহযোগিতা করবেন, পুলিশ তাকে গ্রেফতার করবে না বা কোনো কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে নেবে না। কিন্তু তার যে মন্তব্যগুলি ছিল এপ্রিল মাস চলাকালীন, সেই মন্তব্যগুলো পরীক্ষার জন্য বা এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সেগুলিকে সাক্ষ্য হিসেবে গ্রাহ্য করানোর জন্য আদালতে তার কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন। এটা একটা তদন্তের পার্ট, কিন্তু সেই তদন্তে একবার না দুবার নন কমপ্লায়েন্স করেছে। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে মামলা করেন হাইকোর্টে। তিনি বলেন তিনি স্বীকার করে নিচ্ছেন ওই মন্তব্যগুলি তাঁরই, কাজে তার কণ্ঠস্বর নতুন করে স্যাম্পেল নিয়ে সেটা কালেক্ট করে সেটা এক্সামিন করার কোনো দরকার নেই, তার ফরেন্সিক টেস্টের প্রয়োজন নেই। এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারের কাছ থেকে তার তদন্তে অসহযোগিতার কারণ হিসেবে তিনি প্রশ্ন ছড়েন যে তদন্তে কেন অসহযোগিতা করছে মামলাকারী, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, এবং একই সঙ্গে তিনি এটা বললেন এই আদালতে ইতিমধ্যে তাকে রক্ষা কবচ দিয়েছে, তাহলে তো তদন্ত কেন তিনি অসহযোগিতা করছেন, কেন তিনি গলার কণ্ঠস্বর যেটা তদন্তকারীরা চাইছেন সেটা দিতে চাইছেন না। এক্ষেত্রে পুরোটা ব্যাখ্যা করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে আদালতের নির্দেশ নিয়ে নতুন করে তারই কণ্ঠস্বর পরীক্ষা করার প্রয়োজনীয়তাই নেই, কারণ তিনি তো স্বীকার করে নিচ্ছেন, অ্যাডমিট করে নিচ্ছেন তদন্তকারীদের সামনে তার গলার ওইটি নমুনা। এক্ষেত্রে বিচারপতি আজকে যে মন্তব্য করলেন তিনি অসহযোগিতা করছেন কেন এবং একই সঙ্গে তিনি কণ্ঠস্বর দিতে চাইছেন না কেন। এর আগে তোমার মনে থাকবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষও কার্যত একই ধরনের মন্তব্য করেছিলেন। বিচারপতি ঘোষ বলেছিলেন যে তদন্তকারীরা, এক্ষেত্রে সিআইডি, তারা তদন্ত কিভাবে করবে সেটা কখনো কোনো আদালত নির্দিষ্ট করে দিতে পারে না। কাজে তদন্তের স্বার্থে তার যদি গলার কণ্ঠস্বর নেওয়ার প্রয়োজন হয় তদন্তকারীদের, সেক্ষেত্রে আদালত কিভাবে বাধা দেবে? কাজে সেই মন্তব্যের পর আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য কেন তদন্ত অসহযোগিতা, কেন কণ্ঠস্বর দিচ্ছেন না, এই প্রশ্ন করার মধ্যে দিয়ে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবারও ব্যাকফুটে চলে গেলেন তা এক প্রকার নিশ্চিত। তবে মামলাটির শুনানি করবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, তবে জরুরি শুনানি নয়, এই মামলাটি তিনি শুক্রবার দিন শুনবেন এমনটা আশ্বস্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সপক্ষের আইনজীবী। বেশ, ঠিক কোন মন্তব্যের প্রেক্ষিতে এই মামলা শোনাবো আপনাদের? যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে এবার। যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে কড়ায় গন্ডায়। ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরে নজর। কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বরের নমুনা দিতে কেন অসহযোগিতা? তদন্তের স্বার্থে কণ্ঠস্বরের নমুনা দিক, বিচারপতি মন্তব্য করেছেন। পরের শুক্রবার মামলার শুনানি।